বোনের বাড়িতে গ্রামে এসে এত মজা করতেছি বলার বাইরে। চাপাইয়ের ফেমাস কালাই রুটি, সাথে এখানকার আম। রাত্রেবেলা তো আমরা ছাদে খাওয়া দাওয়া করছি, ছাদে ঘুমাইছি, বলতে গেলে একদম অন্যরকম মজা করতেছি। গ্রামে আসতে আসতে পৌঁছাতে আমাদের দুপুর হয়ে গেছে অলরেডি, তাই বিকালের দিকে আমরা আবার বের হলাম গ্রামটা একটু ঘুরে দেখতে। একদম আমের রাজ্যে চলে আসছি। চাপাই নবাবগঞ্জ মানেই তো আম, চারিপাশে শুধু আম আর আম, যতদিকে চোখ যাচ্ছে শুধু আমেরই বাগান। আমাদের বাংলাদেশের আমের রাজধানী হচ্ছে এই চাপাই নবাবগঞ্জ। এখানে আসার পর থেকে ফসলের কোনো জমি বা অন্য কোনো গাছের বাগান চোখেই পড়তেছে না, চারিপাশে শুধু আম গাছ আর আমের বাগান। আর আমগুলো এক একটা এত মজার বলার বাইরে, সব গাছ পাকা আম। আমাদের পুরা রাজশাহী বিভাগটাই আমের জন্য বিখ্যাত, বাট আমের মেন রাজধানী যদি বলা হয় সেটা হচ্ছে এই চাপাই নবাবগঞ্জ। টাটকা টাটকা গাছ পাকা আম পেয়ে সে তো খেতেই ব্যস্ত। আজকে আমরা পুরা গ্রামটা ঘুরে বেড়াবো, তবে আম বাগানে এসে আমাদের সময় কেটে যাচ্ছে শুধু আম দেখতে দেখতে। আম হচ্ছে আমাদের দেশের ফলের রাজা, আর এই আমের সিজনেই চলে আসছি আমরা চাপাই। চারপাশে আম বাগানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর পাড়ে। এই গ্রামে কিন্তু ছোট্ট একটা নদীও আছে। বর্ষার সময় নদীতে পানি আরো বাড়বে, এখন মেবি নদীতে পানি অনেক কম। আমি প্রথমবার আসছি, প্রথমবারই গ্রামটা ঘুরে দেখতেছি। গ্রামের বাড়ি তো এমনই হওয়া উচিত, বাড়ির সাথে বাগান, বাগান পার হলে নদী, একদম ছবির মতো সুন্দর এই গ্রামটা। যদিও আমরা আসছি গরমের মধ্যে, গরমও লাগতেছে প্রচুর পরিমাণে, তবে এই গরমের মধ্যে এনজয় করতেছি, ঘুরে বেড়াচ্ছি পুরা গ্রাম। নদীর পাড়ে কয়েকটা নৌকা বাঁধা আছে, নৌকা দেখলেই তো নৌকায় উঠতে মন চায়, বাট আমি নৌকা চালাতে পারি না, আবার সাঁতারও পারি না, সেজন্য নৌকা নিয়ে আর ঘোরা হলো না। তবে এই গ্রামের মধ্যে এসেও যে একটা রেস্টুরেন্ট পেয়ে যাব এইটা তো আশা করিনি। নদীর পাড়ে ঘুরতে আসছিলাম, আর এই গরমের মধ্যে ঘুরতে ঘুরতে একদম টায়ার্ড। হঠাৎই আফিয়া বলল এখানে নাকি একটা রেস্টুরেন্ট আছে, তাই আর দেরি না করে এখন 7 সমুদ্র 13 নদী পার করে চলে আসলাম এই রেস্টুরেন্টে। তবে এসে দেখি এখানে খাবার দাবার তেমন কিছু নাই, শুধু ড্রিঙ্কস, যদিও ঠান্ডা ড্রিঙ্কস, একদম জান ঠান্ডা হয়ে গেল। নদীর পাড়ে সময় কাটিয়ে আবার বাগানের মধ্যে দিয়ে চলে আসলাম আমরা বাড়িতে। এটা হচ্ছে আমাদের কিউট চিকু সোনা। আম বাগান থেকে আজকে অনেক আম পাড়া হয়েছে, এগুলো হচ্ছে হিমসাগর আম, সবচেয়ে মজার। এখানে আসলে সারাদিন আম খেতে খেতে এমন একটা অবস্থা হবে, সকাল দুপুর বিকাল সব সময় শুধু আম আর আম। আমের কালার দেখে তো লোভ লেগে যাচ্ছে, কি বলো। চাপাই নবাবগঞ্জের আম যেমন বিখ্যাত, ঠিক তেমনই বিখ্যাত এখানকার কালাই রুটি। কালাই রুটি হয়তো অনেকেই চিনো না বা অনেকেই খাওনি কখনো, বাট এই কালাই রুটিটা খুবই মজার হয়। ঝাল ঝাল ভর্তা দিয়ে খাওয়া হয় শক্ত শক্ত রুটি। এটা চাপাইয়ের খুবই ফেমাস একটা খাবার। আর খেতে খেতে যারা মোটা হয়ে যাচ্ছ তারা চাইলে স্লিমিং হার্বাল টিটা ট্রাই করতে পারো। এইটা কিন্তু ওজন কমাতে সাহায্য করে, সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই কোনো রকমের সাইড এফেক্ট নাই। ওজন কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে। এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, বিকালবেলা আমরা সবাই মিলে ঘুরে বেড়ালাম, আর তারপর প্রায় সন্ধ্যা। বেড়াতে যেহেতু আসছি তাই সন্ধ্যার পরেও আশেপাশে ঘুরে বেড়াচ্ছি। সন্ধ্যায় নাস্তায় ছিল পুরি সিঙ্গারা, আর তারপরে আন্টি আবারও কাঁচা মাখিয়ে দিল। ওই যে বললাম আমের রাজ্যে চলে আসছি, এখন সকাল দুপুর বিকাল সন্ধ্যা সব সময় শুধু আম আর আম। রাত্রেবেলা গরমের মধ্যে আমরা ছাদে গিয়ে বসে আছি, আর আজকে রাতে ডিনারটাও আমরা ছাদেই করব, মানে একদম পিকনিক পিকনিক ফিল আসতেছে। ফ্যান লাইট সবকিছু নিয়ে ছাদেই চলে আসছি, বিছানাও ছাদে করা হয়েছে, ঘুমাবো এখানেই। আর আজকে আকাশের চাঁদটাও একদম জলজল করতেছে, জ্যোৎস্না রাত। সবাই মিলে ছাদে এসে বাতাস খাচ্ছি, একসাথে আড্ডা দিচ্ছি। আর একটু পরে আমাদের খাবার চলে আসলো, পোলাও, গরুর মাংস আর মুরগির ডিম। এই ছিল আমাদের রাতের ডিনার। ছাদে বসে বসে সবাই একসাথে আজকে ডিনারটা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। আর খাওয়া শেষে আন্টি দিয়েছিল সেমাই। রাতের বেলা খোলা আকাশের নিচে বসে ছাদের উপরে খেতে বেশ ভালোই লাগতেছে। আচ্ছা, খাবার শেষে আবার আমাদের জন্য ড্রিঙ্কস ছিল। সবকিছু খাওয়া দাওয়া শেষ করে আমরা শুয়ে পড়লাম। সকালবেলা আবার উঠতে হবে, সকাল সকাল আমরা ঘুরতে যাব, পুরা চাঁপাইনবাবগঞ্জ ঘুরে বেড়াবো। ছাদের উপরে ঘুমাচ্ছি, তাও ভূত এফএম চালিয়ে দিছি। যাই হোক, সব মিলিয়ে দিনটা বেশ ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।